ভারতবর্ষ যদি মন্দির নগরী হয় তাহলে তাইওয়ানে মন্দিরের সংখ্যা নেহাত কম না। যদি ছোট বড় মিলিয়ে দেখা যায় তাহলে সেই সংখ্যাটা কয়েক হাজার। যদিও দেশটা খুবই ছোট, তারপরও এখানে বৌদ্ধ মন্দিরের সংখ্যা অজস্র। পথের অলিতে গলিতে বৌদ্ধ মন্দির দেখা যায়। যে গৌতম বুদ্ধকে আমাদের হিন্দুদের ভগবানের 10 অবতারের এক অবতার মানা হয়, সেই গৌতম বুদ্ধ ভারতীয়দের থেকে কিভাবে এই সাগরদ্বীপে এলো সে এক বিরাট কাহিনী। এইটা হলো বার্নার বা ধূপদানি। তবে এটাতে বিশেষ বিশেষ দিনগুলিতে জোস পেপার জ্বালানো হয় বা ধূপ পোড়ানো হয়। মন্দিরে ঢোকার আগে বা পরে 2 হাত জড়ো করে এই বার্নারের সামনে সবাই প্রণাম করে। হাত ধুয়ে মন্দিরে থাকা পুজোর প্রসাদ রাখার এক বিশেষ লাল রঙের নকশা করা থালাতে ফল, বিস্কিট, জুস, চকলেট সাজিয়ে মন্দিরের দেবতাকে পুজো দেয়। আমাদের মতোই মাথা নিচু করে 2 হাত জড়ো করে প্রণাম করে। অনেকে আবার মেঝেতে হাঁটু মুড়ে মাথা নিচু করেও প্রণাম করে। তাইওয়ানের বিভিন্ন পার্কে বা রাস্তার পাশে বৌদ্ধ ভিক্ষুকদের পাত্র হাতে ভিক্ষার ঝুলি কাঁধে ভিক্ষা করতেও দেখা যায় মাঝে মাঝে। আবার বিভিন্ন শিক্ষামূলক কাজ বা বিভিন্ন রিলিফ ফান্ডেও এরা হাজার হাজার ডলার দান করতে পারে। তবে তাইওয়ানের মানুষজনদের সততা আর বুদ্ধ ভক্তি দেখলে সত্যি অবাক হতে হয়। এত দূর দেশ সেই ভারতবর্ষ থেকে সেই কবে কোন যুগে বৌদ্ধ ধর্ম যখন আসে তারপর থেকে এখানকার মানুষজনরা আজও বৌদ্ধ ধর্মকে এত শ্রদ্ধার সঙ্গে পালন করছে, এটা দেখলেই চোখ আর প্রাণ জুড়িয়ে যায়। এই সমস্ত বৌদ্ধ মন্দিরগুলিতে প্রবেশ করলে একটা আলাদা শান্তি আসে। মন্দিরগুলোতে খুব সুন্দর নকশা করা রয়েছে। মন্দিরের বাইরে এবং ভেতরে সব জায়গাতেই সুন্দর কারুকার্য করা ফুল, লতাপাতা, বিভিন্ন ঐতিহাসিক কাহিনী নকশা করা রয়েছে। দেখলেই চোখ জুড়িয়ে যাবে। মন্দিরের ভেতরে রয়েছে বৌদ্ধ দেবতা, বৌদ্ধ ভক্ত বা সন্ন্যাসীদের বিভিন্ন মূর্তি, আর রয়েছে কারুকার্য করা রং বেরঙের বিভিন্ন ধরনের নকশা, বেলুন। এইগুলো দেখলেই একটা আলাদাই একটা মাধুর্য মনে হয়। মন্দিরটা বেশ বিশাল বড়। আমরা আজকে ঘুরতে এলাম। মন্দিরের সামনে 3টে গেট। মাঝখানের গেটটা সব থেকে বড়। তার 2 দিকে রয়েছে 2টো ছোট ছোট গেট। আমাদের বিষ্ণুপুরের যে মন্দিরগুলো দেখা যায় বা বাংলার যে প্রাচীন মন্দিরগুলোতে যেমন 3টে করে গেট সামনের দিকে লক্ষ্য করা যায়, এখানেও দেখলাম সেই রকম 3টে করে গেট রয়েছে। মন্দিরের ভেতর থেকে ধূপের গন্ধ আর সুন্দর ফুলের গন্ধ আসছে।